সনাতন শাস্ত্র মতে, শাস্ত্র অনুসারে আমাদের বংশ ধন্য হয় কিসে, আজকে আলোচনা করব। বলছে কলিতে দুর্লভ জান নাম ভাগবত, দুর্লভ ব্রহ্মাদি হইতে তাহা হয় উৎকৃষ্ট। ব্রহ্মা থেকে উৎকৃষ্ট বংশ উদ্ধারের শ্রেষ্ঠ বংশ হওয়ার একমাত্র উপায়, যতদিন বংশে কৃষ্ণ ভক্তি পরায়ণ সন্তান নাহিক করে জন্ম গ্রহণ। কোন বংশে যদি কৃষ্ণ ভক্ত পরায়ণ, ভক্তি পরায়ণ সন্তান জন্ম না নেয়, সেই বংশ শুদ্ধ এবং সঠিক নয়। তাই বলছে ততদিন পিতৃলোক পিণ্ডার আশায় সংসারে ভ্রমেণ সদা দুঃখিত হিয়ায়। যতদিন পর্যন্ত বংশে পূর্বপুরুষেরা পিণ্ডের আশায় থাকেন। কার থেকে পিণ্ড পাবেন? কৃষ্ণ ভক্ত। সেই বংশে যদি কৃষ্ণ ভক্ত হয়, সেই কৃষ্ণ ভক্তের হাতের পিণ্ড। আমরা তো পিণ্ড দিতে সঘনে যেতেই থাকি, সবাই যান, কিন্তু শাস্ত্রে বলছে কৃষ্ণ ভক্ত বিনা পিণ্ড দিলেও পূর্বপুরুষেরা সেটাতে দুঃখিত থাকেন। যে কুলে বৈষ্ণব নামে সন্তান জন্মায়, সেগুলো পবিত্র হয় জানিবে নিশ্চয়। যে বংশে বৈষ্ণব হবেন, কোন সন্তান বৈষ্ণব হবেন, সেই কুল পবিত্র তখনই হয়। কৃতার্থ হয় ন ভ্রাতা জননী তাহার, পৃথিবীতে বসতি ধন্য হয় যেন সার। এই জগতে এসে যিনি বৈষ্ণব, যে বংশে বৈষ্ণব হয়, সেই বংশই শ্রেষ্ঠ, ধন্য বংশ। পিতৃগণ তার সব স্বর্গে নৃত্য করে কোন বংশে বৈষ্ণব হলে। এজন্য বলছে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দিলে সপ্তপুরুষ উদ্ধার হয়। আর কোন বংশে যদি একজন বৈষ্ণব কোন বংশে জন্ম নেয়, তাহলে বলছে শতপুরুষ উদ্ধার হয়। এই জন্য বলছে পিতৃগণ তারা সদা স্বর্গে নৃত্য করে। এই কথা যথার্থই বলিনু সবারে। হরে কৃষ্ণ।